गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल स्नेहास ब्लॉग। तो आज के আমরা যাচ্ছি একটা শিব মন্দিরে, তো ঢেকিয়াজুলি শিব মন্দির। তো চলো আমি মা পাপা আমার ফ্রেন্ডটা আর একটা আন্টি যাচ্ছে। তো নিশ্চয়ই ব্লগে দেখেছো মনে হয় আন্টিকে। তো চলো অল্প পরে ইন্ট্রোডিউস করাচ্ছি সবার সামনে। তো আমরা বার হয়ে গেছি, আজকে মেয়ের 1 তারিখ, পাপার বন্ধ। তো তার জন্য পাপার সাথে বেশি তো টাইম স্পেন্ড করতে পারি না, তো চলো বলা যায়। তো এটা আমরা আসছি ঢেকিয়াজুলি শিব মন্দিরে পুজো দিতে। তো বেশ খানিকটা দূরেই ছিল মন্দিরটা, তো এখান থেকে বার হয়ে পূজার সামগ্রী নিয়ে, তো যেহেতু পূজা দিব বলে এসেছি, তো সেই জন্য আমরা এখানে মন্দিরের গেটটা, তো এখানে ঢোকার পরে আমরা প্রসাদগুলো দিয়ে তারপর প্রদীপ ধূপকাঠি দেখিয়ে আমরা গেলাম ভিতরে ভালো করে পুরোহিতটা আমাদেরকে পুজো করে দিল। পুজো করার পরে ত্রিশূলটা এখানে দিতে বলেছিল, দেওয়ার পরে আন্টিও দিল, দিয়ে তারপরে আমরা সুন্দর করে ওখান থেকে প্রসাদ নিয়ে বার হয়ে গণেশ মন্দিরে দর্শন করে বাইরে এসে দেখলাম যে কিছু জিনিস দোকান ছিল, তো এগুলো দেখে আমরা বার হয়ে গেলাম। রাস্তায় আস্তে আস্তে ডিসাইড হলো যে আমরা কনকা রিসর্ট যাব। তো এখানে সব কিছু প্যাকেজ সিস্টেম হয়, তো সেই ডিসাইড করে যেই ভাবনা যেই কাজ করে আমরা ঢুকে গেলাম। তো ঢোকার পরে রিসোর্টটা বেশখানি সুন্দরই ছিল। তো মা আন্টি পরে আমার ফ্রেন্ড জিপ লাইনিং করলো লাইফের রিস্ক নিয়ে, পরে আমিও ভাবলাম যে কিছু তো করা যাক, আমিও করতে লাগে। তো তার জন্য পরে আমরা ওখান থেকে বার হয়ে পরে আমি এখানে একটু খেলাধুলা করলাম, একটু নিজের মনের শান্তির জন্য। করার পরে তারপরে আমি আবার চা কফি ওরা খেলো, তা আমি আমার ফ্রেন্ডটা কোল্ড ড্রিঙ্কস তারপর ওরা খেয়ে তারপরে আবার আমি একটু খেলতে গেলাম। পরে খেলার পরে আমি জিপ লাইনিং করবো বলে ডিসিশন নেওয়ার পর লাইফে একটু রিস্ক নিয়ে ভয়ে ভয়ে গেলাম, গিয়ে দেখলাম যে না, এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো, তোমরা সবাই ট্রাই করতে পারো। তারপরে এখানে আমরা আসার পরে আমার ফ্রেন্ডটা হর্স রাইডিং করার কথা ছিল আমার, বাট না, ভয় লেগে গেছে আমার। তারপরে আমার ফ্রেন্ডটাকে বললাম তুই যা। তো করার পরে আন্টি পাপা মা তিনজন এখানে দোলনা জ্বলছিল, দোলনায় আমরা ওখান থেকে বার হয়ে, তো এখানে বার প্লাস রেস্টুরেন্ট সব কিছু, তো আমরা ওখানে খাওয়া দাওয়া লাঞ্চটা সেরে নিই। তো মেনুতে আজকে আমরা খেয়েছিলাম হলো চিকেন ফ্রাইড রাইস আর হলো মিক্সড ভেজ আর ডাল। তো পাপা এখানে একটু এনজয় করলাম পাপার সাথে বেশ কয়েকটা টাইম। তো আমরা বেশি টাইম পাই না পাপার সাথে স্পেন্ড করতে, তো এই স্পেন্ড করে আমরা এখান থেকে বার হলাম। বার হয়ে আমরা আবার ডিসিশন নিলাম যে আমরা এখন তেজপুর যাব চকবাজারে। তো এই যে সেই বলা, তো আমরা চকবাজারে এসে গেছি, তোমরা দেখতেই পারো। তো ওখানে বেশ কয়টা জিনিসই পাওয়া যায়, বাট সেখানে এমন কেনাকাটা কিছু করিনি আমরা। জুয়েলারি এখানে ভীষণ সস্তা, তো তার জন্য আমরা জুয়েলারি এখান থেকে কিছু কেনাকাটা করি। কেনাকাটা করার পর তা আমরা ওখান থেকেও বার হয়ে যাই, বার হয়ে বাড়ির দিকে আমরা রওনা হই। তো এটা তেজপুরে ব্রিজের আমরা উপরে চলছি, আর চলার পরে ওখানে আমরা যাচ্ছি। তো বাই বাই গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।